2025-26 অর্থ বছরের বাজেটে আয়করে বড় ছাড় দিয়েছে মোদী সরকার। করমুক্ত আয়সীমা 12 লাখ রুপি নির্ধারণ করা হয়েছে নতুন কর কাঠামোতে। এছাড়া স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে 75,000 রুপি করা হয়েছে, অর্থাৎ করমুক্ত আয় দাঁড়াচ্ছে মোট 12,75,000 রুপিতে। মূল্যবৃদ্ধি ও মধ্যবিত্তের সংকট মোকাবিলায় নতুন বাজেটের মূল লক্ষ্য। একে আম আদমির বাজেট হিসেবে চিহ্নিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যবিত্ত পরিবারের জন্য স্বস্তিদায়ক হলেও অর্থনীতিতে এর প্রভাব কেমন হতে পারে তাই এখন আলোচনার ইস্যু হয়ে দাঁড়িয়েছে ভারত জুড়ে। 2025-26 অর্থ বছরের বাজেটে নতুন কর কাঠামোতে বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অন্তত 7টি স্তরে পৃথক হারে আয়কর নির্ধারণ করেছেন তিনি। এর মধ্যে বেশ আলোচনা এসেছে সরকারি বেসরকারি বেতনভোগীদের করমুক্ত আয়সীমা। এই স্তরে 2024-25 অর্থ বছরের চেয়ে 60,000 রুপি বাড়িয়ে 2025-26 অর্থ বছরে নির্ধারণ করা হয়েছে 12,75,000 রুপি। অন্যান্য পেশাজীবী ও ব্যবসায়ীদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা 4 লাখ রুপি। 4 থেকে 8 লাখ রুপি আয়ে 5%, 8 থেকে 12 লাখ রুপি আয়ে 10%, 12 থেকে 16 লাখ রুপি আয়ে 15%, 16 থেকে 20 লাখ রুপি আয়ে 20%, 20 থেকে 24 লাখ রুপি আয়ে 25% এবং 24 লাখ রুপির বেশি আয়ে 30% আয়কর ধার্য করা হয়েছে। অন্যান্য পেশাজীবী তালিকায় রয়েছেন চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, শিল্পী, পুঁজিবাজারে বিনিয়োগকারী এবং ফ্রিল্যান্সার। এছাড়া বাড়ি ও গাড়ি ভাড়ার মাধ্যমে আয় করেন এমন ব্যক্তিরাও রয়েছেন এই তালিকায়। নতুন ও পুরনো কর কাঠামোর মধ্যে কিছু পার্থক্য লক্ষণীয়। পুরো কাঠামোতে করদাতাদের বাড়ি ভাড়া, জীবন বীমা, প্রাইভেট ফান্ডে বিনিয়োগ, স্বাস্থ্য বীমার জন্য ছাড় থাকলেও এবার তা প্রত্যাহার করা হয়েছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন করমুক্ত আয়সীমা বৃদ্ধি। আগের কাঠামোতে এটি 2.5 লাখ রুপি থাকলেও এবার প্রস্তাব করা হয়েছে 4 লাখ রুপি। পুরনো কাঠামোতে 10 লাখ রুপির বেশি আয় হলে 30% কর দিতে হলেও এবার সেটি করা হয়েছে 24 লাখ রুপি। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, নতুন আয়কর কাঠামোতে মধ্যবিত্তের উপর থেকে করের বোঝা অনেকটা কমেছে। এতে তাদের পরিবারের জন্য খরচ ও সঞ্চয়ের সুযোগ বাড়বে। তিনি আরও বলেন, ভারতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন মধ্যবিত্তরা, তাই তাদের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই বাজেটের ফলে বিনিয়োগ বৃদ্ধি পাবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এবারের বাজেট মধ্যবিত্তদের উপর থেকে চাপ কমাবে। সাংবাদিক শরৎ গুপ্তা জানান, মধ্যবিত্তরা দীর্ঘদিন ধরে আয়কর কমানোর দাবি জানাচ্ছিলেন। এবার বাজেটে তাদের খুশি করা হলো। এর পেছনে দিল্লি ও বিধানসভা নির্বাচন একটা বড় ভূমিকা পালন করেছে। বিশ্লেষকদের মতে নতুন আয়কর কাঠামোর মাধ্যমে শহরের বাসিন্দাদের ভোগ ব্যয় বাড়বে। নতুন কর কাঠামোকে স্বাগত জানিয়েছেন বিনিয়োগকারীরাও। 2025-26 অর্থ বছরের বাজেটকে মধ্যবিত্তর সাথে প্রতারণা বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, করমুক্ত আয়সীমা এখনও 4 লাখ রুপি থাকছে, আর বর্তমানে 12 লাখ রুপি আয় করা ব্যক্তিদের বেতন বাড়লে তারাও করমুক্ত থাকছেন না। 2023 সালে আয়কর দিয়েছেন 2,24 লাখ ভারতীয়, যা দেশটির মোট জনসংখ্যার মাত্র 1.6%। করমুক্ত আয়সীমা বৃদ্ধির কারণে এই সংখ্যা আরও কমতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের দাবি, কর স্তরে বড় পরিবর্তনের কারণে করদাতার পাশাপাশি রাজস্ব সংগ্রহের পরিমাণও কমে যাবে। 2025-26 অর্থ বছরের বাজেটের প্রভাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। করমুক্ত আয়সীমা বৃদ্ধির কারণে খরচ ও সঞ্চয়ে উৎসাহী হবেন জনসাধারণ। পাশাপাশি বৈদ্যুতিক পণ্য ও অটোমোবাইল বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। তবে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। করমুক্ত আয়সীমা বৃদ্ধির বিপরীতে আবাসন ও বীমায় কর ছাড় প্রত্যাহার করায় জনমনে অসন্তুষ্টি দেখা দিতে পারে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ভারতের 2025-26 অর্থ বছরের বাজেটে। এর অংশ হিসেবে 200 বিলিয়ন রুপি বাজেটের সাথে একটি পারমাণবিক শক্তি মিশন চালু করা হয়েছে। 2033 সালের মধ্যে 5টি দেশীয় পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বিমা খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ সীমা 74% থেকে বাড়িয়ে 100% করা হয়েছে। 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 4,35,000 কোটি টাকা, আর করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছিল 3.5 লাখ টাকা। আর পাকিস্তানে করমুক্ত আয়সীমা 6 লাখ পাকিস্তানি রুপি, নেপালে 5 লাখ নেপালি রুপি, শ্রীলঙ্কায় 3 লাখ শ্রীলঙ্কান রুপি, ভুটানে 3 লাখ ভুটানি নুগ এবং মালদ্বীপে করমুক্ত আয়সীমা 3 লাখ মালদ্বীপীয় রুপাইয়া।